সবাই আই হোপ তোমাদের খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 3 জুন, লোকনাথ বাবার পুজো। অন্যবাড়ির পাড়াতে এক আন্টির বাড়িতে পুজো আছে লোকনাথ বাবা, তো সেই উপলক্ষে আমাদের বাড়ির সবার নিমন্ত্রণ আছে। বাট যাচ্ছি আমি, মা আর চিকু। সরি আমি আর মা যাচ্ছি। চিকুটা তো সকাল থেকে যা কত ওটা চিকুর নামটা প্রথমে চলে যায়। চিকু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে। এখন যদি ওকে ওঠানো হয় তাহলেও প্রচণ্ড কান্নাকাটি করবে, তাই সেই রিক্সা নিচ্ছি না। আমি আর মা এখন বেরিয়ে যাচ্ছি, আর বাবা ভাই চিন্টু তিনজনা বাড়িতেই খাবে। তো আমি আজকে এই শাড়িটা পরেছি। এই শাড়িটা আমি ফার্স্ট পরেছিলাম ষষ্ঠীর দিনে, তারপর আর পরা হয়নি। তো আজকে তারপর এই শাড়িটা পরলাম। তো চলো এখন বেরোনো যায়। নিচে এসে দেখি মা এখনও রেডি হচ্ছে। চিন্টু এসেছিলো দুপুরে খাবার খাওয়ার জন্য আজকে বাড়িতে। তো মা আর চিন্টু মিলে এখন গল্প করছে। মা এদিকে গল্পও করছে আর এদিকে রেডিও হচ্ছে। কোনো প্ল্যান ছিল না, হঠাৎই মানে সকালবেলায় মা সবাইকে যেতে বলেছিল, বাট তখন সবাই বললো না যাবো না। হঠাৎ আসার সময় শুধু ভাইকে একবার নক করে বললাম ভাই যাবে, ও গেম খেলছিল। তারপর এখন ভাই এসে বলছে ও যাবে, তাই এখন রেডি হয়ে গেছে। আর এদিকে আমি আর মা রেডি হয়ে বসে আছি। এদিকে আমি সো ভাই রেডি হয়ে আসার পরও বাবু কিন্তু ঘুম থেকে ওঠেনি, তাই বাবুকে বাবার কাছে রেখে দিয়ে আমি, মা, ভাই তিনজনে চলে এলাম। ওই যে দেখতে পাচ্ছ হাসছেন, উনি হচ্ছেন কাকিমা। ওনার বাড়িতে আজকে পুজো হচ্ছে। মায়ের সাথে আগের বার যখন এসেছিলাম, মানে আগের বছর যখন এসেছিলাম, তখন কিন্তু পুজো দেখতে পাইনি। বাট এবছর আমাদের লাকটা খুব ভালো ছিল। আমরা যখন এলাম তখন উলুধ্বনি, শঙ্খধ্বনি সমস্ত কিছু আওয়াজ শুনেই বুঝতে পারলাম যে এবছর আমরা পুজোটা দেখতে পাচ্ছি। মা যেহেতু পা ব্যথার জন্য এখন আর অতটা বেরোতে পারে না, তাই সবার সাথে অতটা দেখাও হয় না। তো আজকে এই কাকিমার বাড়িতে এসে মায়ের খুব ভালো লেগেছে, সবার সাথে দেখা হয়েছে। মা তাই সবার সাথে এখন গল্প করছে। এখন আমরা বসে পড়লাম ভোগ খাওয়ার জন্য। ভাই যেহেতু জিম করছে তাই এখন কোল্ড ড্রিঙ্কসটা পুরোপুরি বন্ধ রেখেছে। প্রচণ্ড গরম, তাই মায়ের জন্য একটা আমুল খুলে আমার জন্য একটা স্লাইস নিলাম। জাস্ট ফিরলাম বাড়িতে, আর যাওয়ার সময় উপরে উঠতে থেকে দেখি মানে ওই ফ্ল্যাটে, মানে আন্টি যে ফ্ল্যাটে থাকে ওই ফ্ল্যাটে লিফট খারাপ, আর আন্টি থাকে 5 তলায়। তো হোক আমাদের অবস্থা তো না জায়গা হয়ে গেছে, বিশেষ করে মায়ের। যেহেতু পায়ে ব্যথা, তো 5 তলা সিঁড়ি বেয়ে ওঠাটা মায়ের পক্ষে সত্যি খুব কষ্টকর হয়ে গেছে। আমাদেরই হয়ে গেছে, আবার মায়ের তো আরও কষ্ট হয়েছে। তো আসার পথে ফাইনালি লিফটটা ভালো ছিল, তাই খাওয়া দাওয়া করে শান্তি মতো নামতে পেরেছে। এসে দেখলাম প্রভু এখনও ঘুমাচ্ছে দাদানের কাছে। আফটারনুন ঘুম থেকে ওঠার পর শিবু এখন রুটিন হয়ে গেছে, ঘুম থেকে উঠবে তো ওকে বেড়াতে নিয়ে যাবে। আজকে ঘুমিয়ে পড়েছিল খুব তাড়াতাড়ি, তো উঠে পড়েছে 4টে নাগাদ, এখন 4টা 10-15 বাজে। আর বাইরে তো প্রচণ্ড রোদ, তো চিকুকে এখন পার্কে নিয়ে যেতে হবে। প্রত্যেক দিন সে ঘুম থেকে ওঠে তারপর তাকে নিয়ে যেতে হয় পার্কে, বাট আজকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছে। এখন তো পার্ক খোলে নিতে, বাবার পড়েছে মাথায় হাত। তো ওকে অনেক কষ্ট বুঝিয়ে একটু কার্টুন দেখানো হচ্ছে, আর ওকে এখন বিকেলের খাবারটা খাইয়ে দেবো, তার জন্য ওকে কার্টুনটা দেখানো হচ্ছে, নয়তো অযথা কার্টুন দেখানো হয় না। খাওয়ার টাইমটুকু কার্টুন ওকে দেখাতেই হয়। তো ওই যে চিৎকার শুনতে পাচ্ছ, মাঝে মাঝে যখন ওর মনে পড়ে আসে তখন দাদানকে ওঠানোর জন্য এবার চিৎকার করছে। তাহলে এখন নিচে গিয়ে তোমাদেরকে দেখাই ও কী করছে। প্রথমে চিকু দাদানকে কান্নাকাটি করে দাদানের ওপর লাফঝাপ করে ওঠানোর চেষ্টা করছিল, বাট তারপর যখন দেখছে উঠছে না, তারপরও কিছুক্ষণ ভেবে নিল কি করা যায়। তারপর দেখো কি করলো। রেডি হচ্ছে, তাই চিকু বাবু এখানে ওয়েট করছে গাড়ির চাবি নিয়ে। কোথায় যাবে বাবা?
ভু করে কোথায় যাবে? পার্কে খেলতে যাবে? তুমি জল নিয়েছো? নিয়ে নিয়েছো জল? গুড বয়। টাটা করে দাও বাবা। আরেকটা হাম্মা দিলাম না। ঘুরতে যাবে, জামা কাপড় পরবে, সাজগোজ সব কিছু ঠিক আছে, কিন্তু ও চুল আঁচড়াবে না। তো চুল আঁচড়ানোর সব থেকে অপছন্দের একটা ব্যাপার, তাই ও সে চিরুনিটা যেখানে পায় সেখানে লুকিয়ে দেয়। এই যে আজকে যেমন এখানে ফেলে দিয়েছে, এখন হেল্প চাইছে ওটা ওঠানোর জন্য। চলায় কোথায় যাবে চিকু? চাপতে পারছি না। হচ্ছে না? হচ্ছে না? জাস্ট বেরোলো দাদানের সাথে। এখন আমার আর মায়েরও বেরোনোর আছে, একটু সিটি স্টাইল যাওয়ার আছে। জাস্ট সন্ধ্যা দেখে এলাম রুমে, এখন রেডি হব। আমি আর মা যাবো একটু সিটি স্টাইলে, কারণ একটা ব্ল্যাঙ্কেট নেওয়ার আছে। প্রথমে ওখানে গিয়ে একবার দেখবো, যদি পাই তো ভালো। ভাই বলছিল যে হ্যাঁ ওখানে পাওয়া যেতে পারে, যদি পাই তো ভালো, আর যদি না পাই তাহলে অনলাইনে অর্ডার করে নেব। যে ব্ল্যাঙ্কেটটা আমরা এতদিন নিতাম তো সেটা আর হচ্ছে না, তাই হালকা ঠান্ডার জন্য একটা ব্ল্যাঙ্কেট আমি আর মা এখন আনতে যাচ্ছি। যদি সিটি স্টাইলে পেয়ে যাই তো ভালো, না তো আগেই বললাম অনলাইনে আছেই অর্ডার দিয়ে দেওয়ার জন্য। সকল এখন ঝটপট রেডি হয়নি। চুলটা খুব সিম্পলভাবে বেঁধে নিলাম। আর আমার সব থেকে ফেভারিট লিপস্টিক, এই যে মামাআর্থের এই লিপস্টিকটা, যার সেট নাম্বার হচ্ছে 01 মোচা ব্রাউন। এটা আমার প্রচণ্ড ফেভারিট লিপস্টিক। যেখানে আমি যাই, শাড়ি পরি, বিয়ের বাড়িতে যাই, যে বা এই নর্মাল টুকটাক কোথাও বাজারে গেলাম, বেরোলাম, সবসময় সঙ্গে কিন্তু আমার এই লিপস্টিকটা। হাজারো লিপস্টিক থাকা সত্ত্বেও এই লিপস্টিকটা আমার এত পছন্দের। কোথাও গেলে এই লিপস্টিকটা কথাই প্রথম মাথায় আসে, এটা ছাড়া আমার সাজ আনকমপ্লিট লাগে। তো তাই এই লিপস্টিকটা ইউজ করে নিলাম। তো চলো এখন বেরিয়ে পড়ি। বেরোনোর পথেই দেখলাম চিকুবাবু বাড়ি ঢুকছে, তাই ওকেও নিয়ে চলে এলাম। বাট আর যায়নি, আমাদের সাথে পাপার সাথে বাড়ি চলে গেছে। যাওয়ার সময় কালী মন্দিরে দেখলাম আরতি চলছে, তাই একটু আমি আর মা মিলে দাঁড়িয়ে গেলাম। এখন চলে এসেছি সিটি স্টাইলে। উপরে গিয়ে দেখি পাই কি না। এখানে কিন্তু ছেলেদের, বাচ্চাদের, মেয়েদের সবারই জামা কাপড়ের কালেকশন খুব ভালো ছিল। বাট আজকে আর কিছু কিনিনি, জাস্ট ওটা খুঁজলাম বাট পেলাম না। এখানে আমরা পেলাম না, তাই এখন বেরিয়ে যাচ্ছি বিহাইলালের উদ্দেশ্যে। বিহারলালে এসে ছিল, এটা আমার তো প্রচণ্ড পছন্দ ছিল, বাট এটা সিঙ্গেল ছিল, তাই আর এটা নিইনি। কেমন করে মাখতে হয় পাউডার? যতগুলো পাউডারের কৌটো আছে দাদানদের ঘর থেকে সব নিয়ে চলে এসছে। কেমন করে মাখে দাদান পাউডার? মুখে দেয় না? কেমন হয় পাউডার মাখে দাদান? যা না, ওটা ওটা খুলবো না। তুমি মাখো মাখো, কিভাবে মাখে দেখি। নে, মুখে পাউডার মাখে? এভাবে পাউডার মাখে? কে মাখে এভাবে পাউডার? তুমি মাখো? ওইভাবে মাখে? কতগুলো পাউডারের কৌটো এনেছে দেখো। এখন নিজেকে দেখতে এসছি। আচ্ছা দিচ্ছি। পাউডার মাখে ওই কেমন লাগছে এটা দেখার জন্য এখন এখানে এসেছি। কেমন লাগছে তোমাকে দেখতে? কেমন লাগছে দেখতে তোমাকে? ভালো লাগছে? ভালো লাগছে? ভূত হয়ে গেছে, ভূত। চিকু, আয়নাটা ভেঙে যাবে না? দে আমাকে দে। চিকু ভূত, চিকু। চিকু মানা করছি তো না। সো জাস্ট রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তো খাওয়া দাওয়া করার পর ভাবলাম কি নিয়ে এসেছি তো তোমাদের সাথে শেয়ার করি। তো অনেক জায়গা ঘুরলাম। ফার্স্টে গেলাম সিটি স্টাইল, তারপরে আশপাশের অনেক দোকানগুলো ঘুরলাম, বাট কোথাও পেলাম না আমরা ব্ল্যাঙ্কেট।
সো তখন কোথাও পাইনি আমরা ব্ল্যাঙ্কেট। তারপর ঘুরে আসার পর বাজারে একটা দোকানে মা হঠাৎ মানে বাড়ির গেটে আমরা চলে এসেছি সমস্ত জায়গা ঘুরে ঘুরে, তো কোথাও না পেয়ে মায়ের আমার প্রচণ্ড পা ব্যথা করছিল, তো আমরা বাড়ির গেটের সামনে চলে এসেছি। তারপর মা বললো চল ওই দোকানটায় গেলে হয়তো পাওয়া যেতে পারে। তো তারপরে আমি আর মা যাই, অনেকগুলো ব্ল্যাঙ্কেট বার করে। কিছু কিছু খুব মোটা ছিল, যে ব্ল্যাঙ্কেটগুলো অলরেডি আমাদের আছে। আমরা যেরকম সফট আর একটু পাতলার মধ্যে চাইছিলাম সেটা পাচ্ছিলাম না। তারপর ফাইনালি এটা পেয়েছি, এই যে। তারপর ফাইনালি আমরা এই ব্ল্যাঙ্কেটটা পেয়েছি। এটা প্রচণ্ড সফট আর যেরকম চাইছিলাম হ্যাঁ সেরকম। আর হ্যাঁ, একটা মজার ব্যাপার হচ্ছে ওর সাথে আবার দুটো পিলো কভার আছে এরকম, এই যে এই যে দুটো পিলো কভার দিয়েছে। মানে ঠান্ডার টাইমে আমি যদি চাই তো বেডের মধ্যে আরামসে এই পাতলা ব্ল্যাঙ্কেটটা বিছিয়ে পিলো কভারগুলো পরিয়ে রাখতে পারি, অন্যরকম লাগবে। তো হ্যাঁ, এটা নেওয়ার ছিল, অনেক খুঁজে তবে ফাইনালি নিয়েই বাড়ি আসতে পেরেছি, এটাই অনেক। চিকুর কিছু মজার ফটো শেয়ার করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।